নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই শারদীয়ায় বা এই নবরাত্রিতে আপনি কি একটা ভীষণ সুন্দর ক্ষীরের রেসিপি খুঁজছেন? কারণ আমরা মাকে ক্ষীর ভোগ নিবেদন করেই থাকি, আর খুবই ভালো লাগে এটা নিবেদন করতে। আমি না 500 মিলিলিটার দুধ, দেখুন এত দূর ছিল, এটা কমে এত দূর নেমে এসছে। ধিমে আঁচে আমি এই দুধটাকে একটুখানি জাল দিয়ে নিয়েছি। কতটা লাচ্ছা লাচ্ছা এরকম সর পড়ে গেছে। এবার এটা নিয়েছি আমি স্যামক রাইস বা শ্যামা রাইস বা স্যামক ক্ষীর বা মিলেট বলতে পারেন, ফক্সটেল মিলেট বলে একে। ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এটা এই দুধের মধ্যে, ঘন করে নেওয়া দুধের মধ্যে দিয়ে দিলাম। আপনি যদি আমি এখানে 3 জনের পরিমাণে বানাচ্ছি, আর ছোট্ট একটা কাপে এটা চাল নিয়েছি। এখানে প্রয়োজন মতন দরকার লাগলে আর একটু দুধ আমি অ্যাড করব। আর এই যে দুধের এখানে যে কি বলবো, এখানে সরটা লেগে রয়েছে, মালাইটা, সেটা এরকমভাবে স্ক্র্যাপ করে করে মিলিয়ে দিতে থাকবো। আর এই যে আমরা চালটা দিলাম, শ্যামা চাল বা কাউনের চালও বলে অনেকে, পুরোনো দিনের লোকেরা শুনবেন এটা কাউনের চাল বলেন। তো এই ফক্সটেল মিলেট খাওয়া খুব উপকার। যদি আপনি ওয়েট লস জার্নিতে রয়েছেন তাহলে আপনার জন্য একদম পারফেক্ট। তো এটা যতক্ষণ না এরকম টকবক করে ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত স্ক্র্যাপ করে করে নাড়িয়ে চাড়িয়ে যাব। আর তারপর এখানে একটু কিছুক্ষণ অন্তর অন্তর নাড়াচাড়া করতে হবে। এখানে এই চালটা সেদ্ধ হওয়া অবধি আমাদের এটা রান্না করতে হবে। আর যখনই এটা চালটা সেদ্ধ হয়ে যাবে তখন আরও বেশি ঘন হয়ে যাবে, আর অফ করে দেওয়ার পর দেখবেন আরও অনেকখানি ঘন হয়ে গেছে। তাই আপনি কীরকম মানে থিকনেস চাইছেন, অনেকখানি পুডিংয়ের মতন নাকি একটুখানি পাতলা দেখে, তাহলে সেই বুঝে কিন্তু আপনাকে কিন্তু এই দুধের পরিমাণটা বাড়া বা কমা করতে হবে। তো আমি এখানে চিনি আর ছোটো এলাচের গুঁড়ো একই সাথে দিয়ে দিলাম। খুব বেশি যেরকম মিষ্টি খাবেন আপনি পায়েস বা ক্ষীরে, সেই রকম হবে। এটা শ্যামা চালের পায়েস বলা হয়ে থাকে, শ্যামার পায়েস বলে থাকি আমরা। তো যাই হোক, আপনি যে নামেই ডাকুন না কেন, খেতে অপূর্ব লাগে, মাকে ভোগে নিবেদন করা যায়। দেখুন এটা কতখানি আমি ঝোল ঝোল রেখেছিলাম, ঠান্ডা হওয়ার পর এতখানি চাপ চাপ হয়ে গেছে, ভীষণ সুন্দর খেতে লাগে। এই নবরাত্রিতে আমরা অনেকেই কিন্তু নবরাত্রি ব্রত পালন করে থাকি, আর সেই সময় আপনার প্রোটিন বা আপনার মিনারেলস সব কিছুর জন্য এটা একদম পারফেক্ট ব্যালেন্স করবে। এই চালের ফ্রায়েড রাইস, পোলাও, এছাড়াও এই চালের কিন্তু এই রকম ক্ষীর ছাড়াও আপনি কিন্তু এই চাল দিয়ে ধোসাও তৈরি করে নেওয়া যায়, খুব ভালো লাগে এটা। যে কোনো ব্রত অনুষ্ঠানে আপনি শিবরাত্রি করছেন বা এরকম নবরাত্রি করছেন, সব কিছুতেই এটা কিন্তু পারফেক্ট একদম। যেদিনকে আপনি ভাত খাচ্ছেন না, অন্ন নিচ্ছেন না, সেদিনকে এইভাবে শ্যামা চালের ক্ষীর বা পায়েস তৈরি করে একটু ওপর থেকে আপনার প্রয়োজন মতন, আপনার ভালোবাসা মতন এখানে ড্রাই ফ্রুটস এখানে ছড়িয়ে দিতে পারেন। আমি প্রথমে কিছুটা পেস্তা কুচি দিয়ে দিলাম, আর এখানে দিচ্ছি আমি আমন্ড কুচি, এইরকম ছোট ছোট করে কাট করে নিয়েছি। এটা খেতেও খুব ভালো লাগবে। আর যেদিনকে আমরা কোনো রকম অন্য প্রোটিন নিচ্ছি না, সেদিনকে একটা প্রোটিনের সোর্সও তৈরি করে দেবে। আর এটা খাওয়া খুব উপকার, এর মধ্যে অনেক কিছু আছে, ফাইবার রয়েছে, আর খুব আপনার অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। আর ওই যে বললাম, ওয়েট লস জার্নিতেও যদি আপনি আছেন তাহলেও কিন্তু এই ধরনের পায়েস বা ক্ষীর আপনার জন্য খুবই হেল্পফুল। এটা খেতে খুব সুস্বাদু, খুব হালকা, আর অনেকখানি এটা পেটটা ভর্তি থাকে। আমি একটু কিশমিশকেও ছোট্ট ছোট্ট কুচি করে দিয়েছি, এতে করে খেতে খুব ভালো লাগবে। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম। কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনি ট্রাই করছেন কিনা সেটাও জানাবেন, ট্রাই করলে আপনার কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।